দর্শক, দেখা হলো আপনাদের সাথে আবার। আশা করছি ভালো আছেন। আজকে কথা বলবো নীতি এবং নৈতিকতা নিয়ে। আমাদের জীবনে অন্যায় আমরা কতটুকু সয়ে নিব বা অন্যায় আমরা কতটুকু করব। তারপরে আসুন গল্পটা তো আগে দেখি, তারপর আবার কথা হবে। রুমকি এক গ্লাস পানি দে তো। পারবো না, পারবো না মানে? আমার কাজ আছে। তাছাড়া আমি যাকে তাকে পানি খাওয়াই না। যাকে দেখে মানে? আমি তোর বড় ভাই। আমি যাকে তাকে আমার বড় ভাইও মানি না। মানে কি? তোকে পানি নিয়ে আসতে বলছি, তুই পানি নিয়ে আয়, যা। পারবো না। এই নে বাবা, পানি খা। এই যে আমার লক্ষ্মী মা, দেখো তোমার কাছে পানি না চাইতে তুমি এসে হাজির। আর তোমার মেয়ে রুমকি কি হচ্ছে দিনে দিনে? ও তোকে ভুল বুঝে বসে আছে বাবা। ভুল বুঝেছে? কেন? ওই যে তোর মামলাটা চলছে না, সেই জন্য। ছি মা, ওটা একটা মিথ্যা মামলা। আর তুমি তো জানো আমি আমি নিরপরাধ, ষড়যন্ত্রের শিকার। আমি জানি তো তুই যে নিরপরাধ, আমি জানি। এরকম মিথ্যে একটি ঘটনা নিয়ে রুমকি আমার সাথে এমন আচরণ করতে পারে না মা। তুই কিছু মনে করিস না, ও তো ছেলে মানুষ, একটু অভিমান করেছে, দেখবি ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি কিছু বলবে? হ্যাঁ, আগামী সোমবার তোর মামলার শুনানি। আমার খুব টেনশন হচ্ছে রে। টেনশন করো না তো বাবা, কিচ্ছু হবে না। দেখ বাবা, এটা তো সামান্য মামলা নয়, নারী নির্যাতন মামলা। আমার মনে হয় একজন ভালো উকিলের সঙ্গে পরামর্শ করা দরকার। আমি কথা বলেছি বাবা। তুই আমার যোগ্য সন্তান, আমি বিশ্বাস করি তুই এই কাজ করতে পারিস না, আমার সন্তানের কাজ করতে পারে না। কিন্তু তুই কি আমাকে একটু নিশ্চিত করতে পারিস যে তুই এই কাজের সঙ্গে জড়িত নস? তুমি আমাকে বিশ্বাস করছো না? না না, বিশ্বাস করছি না তা নয়, একটু মানসিক যন্ত্রণাটাকে কমানোর জন্য তোর কাছে আমি নিশ্চিত হতে চাইছি। তুমি নিশ্চিত থাকো বাবা, আমি এমন কিছুই করিনি। ঠিক আছে, তুই বিশ্রাম নে, আমি চলি। হ্যালো বাবু। হ্যাঁ বল। আরে বেটা, সোমবার তো শুনানি। কিন্তু আমার তো ভয় করছে, আর ভয় পেলেও চলবে না। ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? আর আমাদের ফ্যামিলি যদি বুঝে ফেলে যে আমরাই রেপ করেছি, তাহলে আর মুখ দেখানো যাবে না। আরে বাসায় তো বুঝতেই দেওয়া যাবে না। কিন্তু কিন্তু সোমবার কি করবি? পালাতে হবে। কি? পালাবো?
আর এছাড়া ভালো কোনো উপায় আমার মাথায় আসছে না। তাছাড়া মেয়ের বাবা মা যেভাবে আমাদের পিছে লাগছে, তাতে মনে হয় আমাদের জেল না খাটিয়ে ওরা আমাদেরকে ছাড়বে না। কি বলিস? তোর কথা শুনে তো এখন আমারই ভয় করছে। পালানো ছাড়া আমার মাথায় ভালো কোনো প্ল্যান আসছে না। তোর মাথায় যদি ভালো কোনো প্ল্যান আসে তাহলে তুই আমাকে শেয়ার করিস। আর শোন, যা কিছু করতে হবে সোমবারের আগে কিন্তু করতে হবে। আচ্ছা, দেখি কি করা যায়। রুমকি, তুই নাকি আজকাল লাবুর সঙ্গে খারাপ ব্যবহার করছিস? হ্যাঁ করেছি। কেন? ওনা তোর ভাই? কোনো রেপিস্ট আমার ভাই হতে পারে না। রুমকি, থাপ করতে দাঁত ছপ্পটা ফেলে দেবো। বেয়াদব কোথাকার। কেউ কি প্রমাণ করতে পেরেছে যে আমার ছেলে? মা, যে মেয়েটা ভিকটিম সে মেয়েটা নিজেই একটা জলজন্ত প্রমাণ। একটা মেয়ে কখনো রেপ না হয়ে নিজেকে ভিকটিম দাবি করতে পারে না। সে কথাটা নারী হিসেবে তোমার জানার কথা মা। সব সময় একই রকম নাও হতে পারে। আমার তো মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে। এটা একটা ষড়যন্ত্র হতে পারে। না মা, আমার সেটা মনে হয় না। তার মানে তুই লাবুর সাথে ভালো ব্যবহার করবি না? করব, যখন নির্দোষ প্রমাণিত হবে তখন। নিজের ভাইকে তুই বিশ্বাস করিস না? তাকে প্রমাণ দিতে হবে সে নির্দোষ। শুনো, ভাইকে বিশ্বাস করার কথা বলছো? প্রমাণ আছে বলেই করি না। মানে তুমি বুঝে যাবে। আমি তোমাকে একদিন সব বুঝিয়ে বলবো মা। আমি তোর কথা শুনবো না। আমি জানি আমার ছেলে কেমন। কিরে, কিছু করতে পারলি? না, তবে বাবা খুব চেষ্টা করছেন। উকিলের সাথে কথা হয়েছে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। সত্যি বলছিস? হ্যাঁ। কিন্তু কিসের কিন্তু? বন্ধু, যদি পিছলে যাই তাহলে কিন্তু আমরা বড় কেসে ফেসে যাব। আমার তো ভয় করছে রে। আরে কিসের ভয়? আমি তো কোনো বিপদের সম্ভাবনা দেখি না। অত টেনশন করিস না। কিছু না হলেই ভালো। আর যদি কিছু হয় তাহলে আমি যা বলেছিলাম সেটাই ঠিক। পালানো ছাড়া কিন্তু কোনো রাস্তা নাই। আরে ভাই, আচ্ছা আমরা পালায় কই যাব? সেটা জানি না, তবে এখানে থাকা নিরাপদ না। মা, এটা কি হলো? বস। না বাবা, তুমি এর একটা বিহিত কর। আহা, বস তো, খা, সব ঠিক হয়ে যাবে। ঘরের লোকজন যদি বিশ্বাস না করে আমি নির্দোষ, তাহলে আর আইন আদালত করে লাভ কি? আমাকে সোজা জেলে করে দিলেই হয়। আহা, খামোখা উত্তেজিত হচ্ছিস। বললাম তো সব ঠিক হয়ে যাবে। বস, খা। আমি নিচ্ছি। আমি উকিলের সঙ্গে কথা বলেছি। উকিল বলেছে মামলাটা তো কঠিন হবে না, তবে আমাদের একটু ভিকটিমের সঙ্গে কথা বলতে হবে। ভিকটিম? তুমিও তাকে ভিকটিম বলছো বাবা? তার মানে তুমি ধরেই নিয়েছো যে রেপটা আমি করেছি? না, বিষয়টা ঠিক তা না। আসলে আমি মেয়েটার নাম জানি না তো, তাই ভিকটিম বলছিলাম। তুমি তাহলে মেয়েটার সাথে একবার কথা বলো।
না 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 না, তোমরা কেন ওর সাথে কথা বলবে? ওরা একটা ফাঁদ পেতেছে, তোমরা সেই ফাঁদে পা দিও না। উকিল বলেছেন মেয়েটির সাথে কথা বললে বিষয়টা আরো সহজ হবে। তাহলে তুমি মেয়েটার সাথে কথা বলো। না না, আমি কেন, তুমি বলো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি একজন নারী, মেয়েটাও তো একটা নারী। তুমি তাকে যেভাবে বোঝাতে পারবে, আমি কি তাই পারবো? তুমি বরং তার সাথে কথা বলো। মা একটু মাংস দাও তো। বাস। কি চিন্তা করছো? এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমি তো কিছু করিনি মা। খাও প্লিজ। হ্যালো, তুমি কি সোনিয়া বলছো? আমি লাভুর মা বলছিলাম। আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? আমি আপনার সাথে কথা বলতে চাই না। শোনো সোনিয়া, প্লিজ ফোনটা কেটো না। আমি তোমার সঙ্গে একটু অল্প একটু কথা বলতে চাই। শোনো মা, আমি বুঝতে পারছি, আমিও তো একটা মা, আমারও মেয়ে আছে। তোমার জীবনে যা ঘটেছে সেটা খুবই লজ্জার এবং অপমানের। কিন্তু আমার ছেলে যার জন্য দায়ী না, আমার ছেলের জীবনটা কেন তুমি নষ্ট করতে চাচ্ছ? আমি আপনার ছেলের জীবন নষ্ট করছি না। ওই দিন আপনার ছেলে আর তার বন্ধুরা মিলে আমাকে মা, তোমার কি মন খারাপ? মন খারাপ না হলে কি তোর ঘরে আসতে নেই? আরে আমি কি তাই বলেছি নাকি? তুমি তোমার ছেলের ঘরে যখন খুশি তখন আসবে, তার মাথায় হাত বুলিয়ে দিবে। কিন্তু কিন্তু আমার না খুব ভয় করছে মা। ভয়? কিসের ভয়? কাল সোমবার মা। তুই কোনো চিন্তা করিস না, মেয়েটার সাথে আমি কথা বলেছি, সব ঠিকঠাক আছে, তোর কিচ্ছু হবে না। তুমি সত্যি বলছো মা? কিচ্ছু হবে না? না। থ্যাংক ইউ মা, তুমি আমার লক্ষ্মী মা। আই লাভ ইউ। কি ব্যাপার বাবা, বসে আছে কেন? কোর্টে যাবে না? আজকে তো শোনা নেই। যাব, এখনো তো অনেক সময় আছে হাতে, নাকি? এক কাপ চা খেয়ে যাই। কি যে বলো না বাবা, এমনিতে আমার অনেক টেনশন হচ্ছে। আগে কাজটা শেষ হোক, তারপর তুমি যত খুশি চা খেও। এক কাপ চা খেতে আর কত সময় লাগবে? এরকম কি, যা তো তোর বাবার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। ওসি সাহেব, আসুন আসুন। এই যে আমার ছেলে লাভু। আচ্ছা, এইটা হলো সে। ঠিক আছে, ওকে তাহলে আমরা থানায় নিয়ে যাচ্ছি। আমি মানে কেন? সেটা আপনার বাবা মা ভালোই জানেন, ওনারাই আমাকে আসতে বলেছেন। বাবা, মা তুমি কিছু বলছো না কেন? সেদিন তোর সাথে কথা বলে তোর ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম,
অমনি মনে হলো যে তোর সাথে একটা কথা বাকি রয়ে গেছে। যখনই তোর ঘরে আবার ঢুকতে যাব তখন আমার কানে এলো হ্যালো বাবু, আরে বেটা সোমবার তো শুনানি, ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? আর আমাদের ফ্যামিলি যদি বুঝে ফেলে যে আমরাই রেপ করেছি তাহলে আর মুখ দেখানো যাবে না। কিন্তু কিন্তু সোমবার কি করবি? কি পালাবো? কি বলিস? তোর কথা শুনে তো এখন আমারই ভয় করছে। আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম না, তবু নিজেকে অনেক সামলে নিয়ে আমি তোর সাথে ভালো ব্যবহার করেছি। ছি, তুই আমার ছেলে, এ কথা ভাবতেও আমার লজ্জা লাগছে। আমারও লজ্জা হচ্ছে। আমি তোকে পেটে ধরেছি, এটা ভাবতেই লজ্জা হচ্ছে। প্রথমে আমি বিশ্বাস করতে পারি তুই এমন একটা কাজ করতে পারিস, কিন্তু রুমকি আমার চোখ খুলে দিয়েছে। শুধু তাই নয়, আমি ওই মেয়েটার সাথেও কথা বলেছি, সে আমাকে সব বলেছে, সেই করুণ কাহিনী সব বলেছে। কিভাবে তোরা সকলে মিলে ছি, ছি, ছি। আমি তোর মা হতে পারি, কিন্তু আমি একজন নারীও। মা হিসেবে আমি তোকে ক্ষমা করলেও নারী হিসেবে আমি তোকে ক্ষমা করতে পারছি না। ওসি সাহেব, যা, ওকে নিয়ে যান। আমরা ওকে নিয়ে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। প্রত্যেকটা পরিবারের পিতামাতা যদি আপনাদের মতো বা এরকম সচেতন হতো, তাহলে হয়তো কোনো ছেলেই এমন জঘন্য অপরাধ করার সাহস পেত না। তাই শুরুটা পরিবার থেকেই হোক। আসি। দর্শক, আমাদের দেশে এখনো কিছু মানুষ আছেন যাদের বিশ্বাসের কারণে, নীতির প্রতি অটল অবস্থানের কারণে আমরা এখনো বোধহয় স্বপ্ন দেখতে পারি। এই কিছু ভালো মানুষ আমাদের জন্য স্বপ্ন দেখানোর কারিগর। আমরা এগিয়ে যাব, সকলে ঐক্যবদ্ধ হব এবং এই মানুষদের চলা পথে নিজেদের স্বপ্নগুলোকে এগিয়ে নিয়ে যাব, এই আশাই করছি। আপনাদের আশার কথা, স্বপ্নের কথা আমাদের নিচের ইমেল অ্যাড্রেস আমাদেরকে পাঠাবেন, এই আশা করছি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।